অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি বাংলাদেশে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি একদম জিরো থেকে হিরো। আমি একদম যখন ঢাকাতে আসছিলাম তখনই মনে করেন এই বডি বিল্ডিং শুরু করছিলাম। এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক কিছু। বাংলাদেশে মানে একমাত্র পিপুল আছে যে ব্যক্তি আমি সব থেকে বডি বিল্ডিং করে সব থেকে নেশা পেশা দুটো হিসেবে নিছি এবং আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা বেতন পাই সব মিলে। বাংলাদেশে আজ পর্যন্ত কেউ আমি আশা করি পাই না, ওদের কারণ 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বেতন পাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি বডি বিল্ডিং বাংলাদেশেই বডি দিয়ে সব কিছু করছি। আওয়ার হিসেবে টাকা নিই, মানে 1 ঘন্টা পার্সোনাল ইনস্টিটিউট হলে মিনিমাম 30 থেকে 35,000 টাকা নিই। আমি 6-7টা জব করি, ঠিক আছে। AIB-তে আছি, প্রিমিয়ার ব্যাংকে আছি, বাংলাদেশ আনসারে আছি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির ডিরেক্টরের সাথে তাদের পার্সোনাল। আপনি তো ইন্টারেস্টিং, আপনি এতগুলি জবে সময় দেন কি করে একসাথে? আমি অ্যাকচুয়ালি আওয়ার যে সকাল ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমার সকালে ডিউটি শুরু হয়। 6টা থেকে 7টা এক জায়গায়, 7টা থেকে 8টা এক জায়গায়, 8টা থেকে 9টা, 9টা থেকে আবার 12টা, 9টা থেকে রাত 5টা, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এক জায়গায়। AIB থেকে 8 ঘন্টা, আর বাকি প্রিমিয়ার ব্যাংকে জব করি। প্রিমিয়ার ব্যাংকে রাত 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আবার এর মধ্যে জিমও করতেছেন? হ্যাঁ, এর মাঝে আমার জিম করতে। এর মধ্যে খাওয়া? আমার সবচেয়ে বেশি সমস্যা হয় কি, আমি তো সময় পাই না। এই যে আমি যেখানে সময় পাই ওখানে 1 ঘন্টা ব্যায়াম করি, আবার ব্রেকআপ আবার যেখানে সময় পাই সেখানে ব্যায়াম করতে। আমার পার্সোনাল জিম আছে উত্তরাতে। শুরু হয়ে গেছে, সবাই তো ইংলিশন পুশ করে, স্টোরেট নেয়। সো আমি 97 থেকে নর্মালি কম্পিটিশন করে আসতেছি। আমি ন্যাচারাল ফুড, একদম ন্যাচারাল ফুড। আমি এশিয়ান গেমস খেলছি, এশিয়ান সাব বডি বিল্ডিং খেলছি, মিস্টার অলিম্পিয়া খেলছি, ঠিক আছে। লাস্টে সাউথ এশিয়াতে সেকেন্ড রানার হয়েছিলাম। ওমান, আমি বাইরে জাপানে গেছি, বাহরাইন গেছি, ওমানে গেছি। বডি বিল্ডিং কম্পিটিশন ন্যাচারাল, ন্যাচারাল ফুড, একদম ন্যাচারাল। আমার কোনো ই নাই। আমি ডিম খাই 20টা করে, মুরগি খাই, তারপরে তেলাপিয়া মাছ খাই, ওই খাই, টুনা ফিশ খাই, ঠিক আছে, এগুলি খাই। আমি একদম ন্যাচারাল। আমরা দেখতে পাচ্ছি একজন বডি বিল্ডার ভাইয়া গায়ে কি যেন স্প্রে করছেন, জিনিসটা কি কালার? আচ্ছা, না কালার তো বডিতে দেওয়া হয় যাতে ফুটে ওঠে জিনিসটা। এটা ভাইয়ার নামটা কি একটু বলবেন? আবু সাইদ রানা। জি, আবু সাইদ রানা। আচ্ছা, কোন জেলা থেকে খেলছেন? আমি বাংলাদেশ আনসার। বাংলাদেশ আনসার, আচ্ছা। কত বছর ধরে জিম করতেছেন? 97 থেকে। 97, অনেক টাইম। আর এই যে বডি বিল্ডিং তো মোটামুটি একটা এক্সপেন্সিভ, এই খরচগুলি জোগাড় করেন কিভাবে? মানে বডি বিল্ডিং থেকে কি আসে স্টুডেন্টদের মাধ্যমে নাকি অন্য কোনো? অ্যাকচুয়ালি আমি বডি বিল্ডিং বাংলাদেশেই বডি দিয়ে সব কিছু করছি, বডি বিল্ডিং দিয়ে। আমি 6-7টা জব করি, ঠিক আছে। 4-5টা জব করি। আমি আওয়ার হিসেবে পার্সোনাল ইনস্ট্রাক্টর করি, আওয়ার হিসেবে টাকা নিই, মানে 1 ঘন্টা পার্সোনাল ইনস্ট্রাক্টর হলে মিনিমাম 30 থেকে 35,000 টাকা নিই। আর আমি এভাবে অনেকগুলি টিউশন, মানে 6-7টা চাকরি করি। AIB-তে আছি, প্রিমিয়ার ব্যাংকে আছি, বাংলাদেশ আনসারে আছি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির ডিরেক্টরের সাথে তাদের পার্সোনাল। আপনি তো ইন্টারেস্টিং, আপনি এতগুলি জবে সময় দেন কি করে একসাথে? আমি অ্যাকচুয়ালি আওয়ার যে সকাল ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত। আচ্ছা, আমি বলতেছি আপনি সকাল থেকে রাত পর্যন্ত, আমরা সবাই তো 12 ঘন্টায় টাইম থাকে, কিন্তু এর মধ্যে আপনি 6-7টা জবে টাইম দেন কিভাবে? আমি ওই যে 9টা থেকে 5টা, 6টা থেকে ভোর 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টার পর থেকে 9টা থেকে 5টা, 5টা থেকে রাত 10টা, এরপর আবার আছে। এভাবে শিডিউল ভাগ করা থাকে জবে? শিডিউল আওয়ার হিসেবে সপ্তাহে আবার শুক্র শনিবার অন্যখানে জব করি। মানে এই বুদ্ধিটা কিন্তু আমি জীবনে প্রথমবার শুনলাম। আচ্ছা, আপনি এর আগে কয়বার মিস্টার বাংলাদেশ হয়েছেন? আমি 97 থেকে মিস্টার বাংলাদেশ। 97 থেকে মিস্টার বাংলাদেশ হয়ে যাচ্ছেন প্রতিবারই? প্রতিবারই? গতবার রান্না করেছিলাম। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনি কোথায় ছিলেন এতদিন লুকিয়ে? বেশি দিস না। আপনার বাসার কি বিয়ে করছেন? হ্যাঁ, আমার 3টে ছেলে মেয়ে। বড় ছেলে কোরআনের হাফেজ, শেষ করে মরণ করতেছে। মেজে মেয়ে এবার SSC পরীক্ষা দিয়েছে মাদ্রাসা থেকে, মাদ্রাসা পরীক্ষা দিয়ে এবার A+ পাইছে, প্লাস ছোটো ছেলেও হাফেজে পড়ে। এই আমার সমস্যা, ছোটো ছেলে। আচ্ছা, আপনার ছেলে? হ্যাঁ, আমার ছোটো ছেলে। মাশাআল্লাহ। তোমার আব্বার ব্যাপারে কি বলতে চাও? কেমন লাগে তোমার আব্বা যে বডি বিল্ডিং করে? ভালো লাগে? হ্যাঁ, তোমার আব্বার বডি কেমন? সুন্দর। আচ্ছা, তোমার নাম কি? ইয়াকুব ইসলাম হাবিব। তুমি বডি বিল্ডিং করতে চাও বড় হয়ে? আচ্ছা, চাও। বডি বিল্ডিং আসলে ব্যয়বহুল একটা গেম। হ্যাঁ, এগুলো সবার জন্য সম্ভব না। একটাই বাংলাদেশের যত ইভেন্ট আছে, কিন্তু সবথেকে বেশি কষ্ট লাগে, মানে বেশি ইনভেস্ট করতে হয় এই বডি বিল্ডিং পিছনে। মানে এভরিডেতে মনে করেন যদি আপনি ন্যাচারালতে, সবাই তো এখন যে শুরু হয়ে গেছে, সবাই তো ইংলিশন পুশ করে, স্টোরেট নেয়। সো আমি 97 থেকে নর্মালি কম্পিটিশন করে আসতেছি। আমি ন্যাচারাল ফুড, একদম ন্যাচারাল ফুড। আমার কর্মীদের কোনো কিছু নেই। দ্যাট মিন্স ন্যাচারাল ফুডও আপনার মতো এরকম বডি সম্ভব? আমি 97 থেকে ওই যে কন্টিনিউ কম্পিটিশন করে আসতেছি। আমি এশিয়ান গেমস খেলছি, এশিয়ান সাব বডি বিল্ডিং খেলছি, মিস্টার অলিম্পিয়া খেলছি,
ঠিক আছে। লাস্টে সাউথ এশিয়াতে সেকেন্ড রানার হয়েছিলাম। ওমান, আমি বাইরে জাপানে গেছি, বাহরাইন গেছি, ওমানে গেছি। বডি বিল্ডিং কম্পিটিশন ন্যাচারাল এমিচারে খেলছি এবং বাংলাদেশে তো অনেকবার 97 থেকে খেলতে এসেছি। আর এটা তো ন্যাচারাল ফুড, একদম ন্যাচারাল, আমার কোনো ই নাই, একদম নর্মাল সাপ্লিমেন্ট। আমি ডিম খাই 20টা করে, মুরগি খাই, তারপরে তেলাপিয়া মাছ খাই, ওই খাই, টুনা ফিশ খাই, ঠিক আছে, এগুলি খাই, আমি একদম ন্যাচারাল। তার মানে যে সমস্ত ছেলেপেলেরা মনে করে যে অনেক টাকা লাগবে বডি বিল্ডিং করতে, এছাড়া হবে না, এই অজুহাত দেখে বডি বিল্ডিং করে না, এটা ভুল। না, আসলে ভুল না। তাও বডি বিল্ডিং কম্পিটিশন করতে গেলে অনেক টাকা লাগে, এক্সারসাইজ করতে, সুস্থ থাকতে, ভালো থাকতে একটু কিছু কষ্ট লাগে, করা যায়, সমস্যা নেই। তো আমি মনে করি এভরিবডি বাট মাস্ট বি গো টু জিম। আচ্ছা, সুস্থ মন, সুস্থ দেহ একমাত্র ভালো থাকতে পারে একমাত্র বডি বিল্ডিংয়ে থাকলে। তাহলে ছেলে মেয়ে সবার ইনস্ট্রাক্টর, আমি বাসা বাড়িতে এক্সারসাইজ করাই, আওয়ার হিসেবে কন্ট্যাক্ট করে, আওয়ার হিসেবে নেই। আচ্ছা, তার মানে আপনি পার্সোনাল ট্রেনার হিসেবে ম্যাক্সিমাম পার্সোনাল সার্ভিস দিতে পারবেন যদি কেউ কন্ট্যাক্ট করে। কোনো সমস্যা নেই। সাপ্লিমেন্ট হোক, ফুড সাপ্লিমেন্ট হোক, অল এভরিথিং, ওই ইনক্রিজ বেলাতে, ডিক্রিজ বেলাতে, অল এভরিথিং আমি সব জায়গাতে, আমি ছেলে মেয়ে সব জায়গাতে আমি দেখি। আচ্ছা, বডি বিল্ডিং করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা ফেস করেন কোনটা? অ্যাকচুয়ালি বডি বিল্ডিং শুরু করতে আমি তো, তারপরেও বড় কথা কি ফেস করি না, মোটামুটি আমি তো সময় কম পাই অন্যদের মতন। আমি তো আবার যেমন আমার সকালে ডিউটি শুরু হয় 6টা থেকে 7টা এক জায়গায়, 7টা থেকে 8টা এক জায়গায়, 8টা থেকে 9টা থেকে আবার 12টা, 9টা থেকে 5টা, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এক জায়গাতে। তো এই 4 ঘন্টা আওয়ার হিসেবে নেই, আমি কোনো জায়গায় 1 ঘন্টা করে 45 মিনিট করে, আবার 3 ঘন্টা, 8 ঘন্টা এক জায়গায় এআইবি থেকে 8 ঘন্টা, আর বাকি প্রিমিয়ার ব্যাংকে জব করি, প্রিমিয়ার ব্যাংকে রাত 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, অনেক হার্ড ওয়ার্ক করতেছে ভাই, আবার এর মধ্যে জিমও করতেছে। এর মাঝে আমার জিম করতে, এর মধ্যে খাওয়া, আমার সবচেয়ে বেশি সমস্যা হয় কি, আমি তো সময় পাই না। এই যে আমি যেখানে সময় পাই ওখানে 1 ঘন্টা ব্যায়াম করি, আবার ব্রেকআপ, আবার যায় যেখানে সময় পাই সেখানে ব্যায়াম করতে হয়। আমার পার্সোনাল জিম আছে উত্তরাতে। আসলে প্যাশন থাকলে সবই সম্ভব। আচ্ছা, অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, বাংলাদেশে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমি একদম জিরো থেকে হিরো। আমি একদম যখন ঢাকাতে আসছিলাম তখনই মনে করেন এই বডি বিল্ডিং শুরু করছিলাম। এখন আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক কিছু। বাংলাদেশে মানে একমাত্র পিপুল আছে যে ব্যক্তি, আমি সব থেকে বডি বিল্ডিং করে সব থেকে মানে পেশা হিসেবে নিছি, নেশা পেশা দুটো হিসেবে নিছি, এবং আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা বেতন পাই সব মিলে। তা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ, আমি আশা করি পাই না, ওদের কারণ 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বেতন পাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি একটু পরে খেলা দোয়া করি যেন আপনি জিতে যান এইবারও, প্রতিবারের মতো যেন এবারও জিতেন। বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসসালামু আলাইকুম। Thank you.